বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় এবং অবিশ্বাস্য মোড়। যে মানুষটি দীর্ঘ ১০ বছর গুম এবং নির্বাসনের শিকার হয়ে বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি ছিলেন, আজ তিনিই বসলেন দেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ আসনে। বিএনপির বর্ষীয়ান নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। গুমের অন্ধকার থেকে ফিরে এসে এখন তিনিই সামলাবেন সেই পুলিশ বাহিনীকে, যাদের একাংশের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। ২০১৫ সালের সেই ঝড়ো দিনগুলোর কথা কার না মনে আছে? উত্তরার একটি বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হবার পর দীর্ঘদিন কোনো খোঁজ ছিল না সালাউদ্দিন আহমেদের। পরবর্তীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে উত্তপ্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেই থেকে হয় এক দীর্ঘ আইনি লড়াই এবং নির্বাসিত জীবন। দীর্ঘ সময় পার করে দেশের মাটিতে পা রাখার পর এবার তার কাঁধে অর্পিত হল এক বিশাল দায়িত্ব। সালাউদ্দিন আহমেদ এমন এক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন যখন দেশের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নিজে গুমের শিকার হওয়ায় সালাউদ্দিন আহমেদ গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। তার হাত ধরেই পুলিশ প্রশাসনে আমূল পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আজ সকালেই তিনি তার দপ্তরে যোগদান করেছেন। সূত্রের খবর অনুযায়ী যোগদানের পরপরই তিনি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের কোনো স্তরেই রাজনৈতিক প্রতিহিংসা বা সাধারণ মানুষকে হয়রানি বরদাস্ত করা হবে না। সালাউদ্দিনের এই নিয়োগকে অনেকে কাব্যিক ন্যায় বিচার বা পয়েটিক জাস্টিস হিসেবে অবহিত করেছেন। বিএনপির তৃণমূল পর্যায়ে এই খবর বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ ১০ বছরের হাহাকার আর অপেক্ষার পর তাদের নেতা এখন রাষ্ট্রের অন্যতম প্রভাবশালী পদে। তবে এই নতুন দায়িত্ব সালাউদ্দিন আহমেদের জন্য কোনো ফুলের বিছানা নয়, বরং ভেঙে পড়া আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং মানুষের আস্থা ফেরানোই হবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। অন্ধকার অতীত কাটিয়ে আলোর পথে সালাউদ্দিন আহমেদ। তার নেতৃত্বে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পারবে সাধারণ মানুষের বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করতে? সময় দেবে তার উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা।